চলুন আজ আমরা উচ্চারণের একটি চমৎকার খেলা দেখি। তো কার খেলা দেখব? ক্ষীয় নামক যুক্তবর্ণের। আপনারা অনেকেই অবাক হবেন। দেখুন, এই যুক্তবর্ণটি ভাঙলে আমরা ক এবং মূর্ধন্য স নামক বর্ণ পাই। কিন্তু অবাক করা একটি বিষয় এখানে লক্ষ্য করতেই হবে যে এই যুক্তবর্ণের ভিতর ক মূর্ধন্য স থাকলেও যখন কোনো শব্দ গঠন করে এই যুক্তবর্ণটি এবং সেই শব্দের উচ্চারণ যখন করি তখন কিন্তু হয়ে যায় খ অথবা কয় খ। বিষয়টি হয়তো অনেকের কাছেই অপরিষ্কার। চলুন একটি উদাহরণের মাধ্যমে বিষয়টি দেখে আসি। আমি প্রথমে লিখে রেখেছি ক্ষয় নামক একটি শব্দ, যেখানে শুরুতে রয়েছে ক্ষীয় নামক এই যুক্তবর্ণটি, এবং এটি হচ্ছে বানান। এবং এই যে শব্দটি, এটি যখন আমরা মুখে বলি অর্থাৎ উচ্চারণ করি তখন কীরকম হয় বলুন তো? খ অন্তস্থ অ। অর্থাৎ দেখুন, এই ক্ষীয় নামক বর্ণের উচ্চারণ কিন্তু আমি প্রথমে বলেছি খ, সেই খয় কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আবার এই ক্ষয়ের আগে যদি একটি অ লাগিয়ে দিই তখন কিন্তু ক্ষীয়টা শব্দের মধ্যে চলে যায়, হয়ে যায় অক্ষয়। তখন কি হয়? তখন কিন্তু এই ক্ষীয়র উচ্চারণ ক খ হয়ে যায়। লক্ষ্য করুন, এটি হচ্ছে বানান আর এটি হচ্ছে উচ্চারণ, যেটি আমরা মুখে বলি অক্ষয়। অ ক অক, খ অন্তস্থ অ, ক্ষয়। বিষয়টি চমৎকার নয় কি? আমাদের ক্ষীয় দিয়ে বাংলায় যত শব্দ রয়েছে সেই ক্ষীয় যদি শব্দের শুরুতে থাকে তাহলে তার উচ্চারণ হবে খ, কিন্তু শব্দের মধ্যে অথবা শেষে থাকলে সেই ক্ষীয়র উচ্চারণ হয়ে যাবে কয় খ। আপনারা নিজেরা প্রয়োগ করে দেখুন, বিষয়টি আপনাদের কাছে একেবারেই পরিষ্কার হয়ে যাবে।